আই হোপ যেন সবকিছু ঠিক থাকে। এই ঋতুর কাকা আর ওর দাদা কে জানে কি করতে চাইছে। আমি কি আসতে পারি স্যার? কাম ইন। স্যার আসলে গোস্বামী স্যারের অর্ডার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। স্যার আর বাকি অর্ধেক অর্ডার হচ্ছে এক্সট্রা লার্জ চুরির। আমার মনে হচ্ছে যে উনি বিদেশি কাস্টমারদের জন্য অর্ডার করেছেন। স্যার উনি তো সিম্পল ডিজাইন অ্যাপ্রুভ করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি আমরা ওর মধ্যে মিনা আর কুন্দনের কাজ করে দিই তাতে আমাদের কস্ট মাত্র 20% বাড়বে, কিন্তু তাতে ইন্টারন্যাশনাল মার্কেটে ওনাদের লাভ আরো বেশি হবে। গুড ডে স্যার। গুড ডে। আরে গোস্বামী বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, বসুন। আমার পুরো বিশ্বাস হয়ে গেছে রায়চাঁদ বাবু যে আপনাকে অর্ডারটা দিয়ে আমি কোনো ভুল করিনি। থ্যাংক ইউ। আমি তো সেই জন্যই বলছিলাম এসে একবার আমাদের ফ্যাক্টরিটা দেখুন, আমাদের কাজকর্ম দেখুন, তাহলে আপনি ভরসা পাবেন। আরে ফ্যাক্টরি কি দেখবো, সমস্ত ফ্যাক্টরি তো একই রকম হয়, কিন্তু যদি এমন বুদ্ধিমান মানুষ আপনার ফ্যাক্টরিতে কাজ করে, আপনার কোম্পানির ফিউচার আর আমার অর্ডার দুটোর পক্ষেই ভালো। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যাও গিয়ে নিজের কাজ করো। ওকে স্যার। রায়চাঁদ বাবু, আপনি আপনার মেয়ের সম্বন্ধের ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ, এই যে পুরোহিত মশাই, ইনি আপনার মেয়ে সুমির জন্য সম্বন্ধ আনবেন। আপনি আমাকে আপনার মেয়ের বায়োডেটা আর কুষ্টিটা দিয়ে দিন, আমি আপনাকে সব থেকে সেরা পাত্রের সন্ধান এনে দেবো আপনার মেয়ের জন্য। থ্যাংক ইউ। পুরোহিত মশাই, সুমি ওনার মেয়ে নয়, বৌমা। আসলে এনার ছেলে একেবারেই বকে গেছে, কিন্তু ইনি অনেক বড় মনের মানুষ, খুব ভালো মানুষ। তাই ইনি আর এনার স্ত্রী দুজনে মিলে নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে বৌমাকে আইনমাফিক ডিভোর্স করিয়ে তাকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন। এখন ইনি নিজের মেয়েকে একজন যোগ্য পাত্রের হাতে তুলে দিতে চাইছেন, যাতে ওনার এই মেয়ে খুব ভালো থাকতে পারে। বাহ স্যার বাহ, আপনার সঙ্গে দেখা হয়ে মন প্রসন্ন হয়ে গেল। আজকের দিনেও তবে এমন মানুষ আছে? না না, তেমন কিছু নয়। তুমি এখনো দাঁড়িয়ে কেন? যাও, নিজের কাজে যাও। তো সরি, কি নেবেন? চা, কফি, ঠান্ডা কিছু? আরে না না, কিছু লাগবে না। নিন, এবার আমরা বরং হ্যাঁ রেডি করে হ্যাঁ, রেখেছি। দেখা যাক। আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে, তা না হলে আমি জানি এখন আমার যতই কষ্ট হোক না কেন, যত ইচ্ছে প্রায়শ্চিত্ত করি না কেন, সেগুলো আমি যা অপরাধ করেছি তার তুলনায় অনেকটাই কম। আমি তোমার কাছে আমার জন্য কিচ্ছু চাইবো না, কিন্তু সুমির জন্য কিছু তো চাইতেই পারি। ওকে সবসময় ভালো রেখো, যেখান থেকেই সে খুশি আসুক না কেন, কিন্তু ও যেন সেই খুশিটা পায় যেটা আমি ওকে দিতে পারিনি কোনোদিন। আচ্ছা ঠিক আছে, কাল কথা হচ্ছে তাহলে। আচ্ছা। আরে আজ তো আমায় অপেক্ষা করতেই হলো না। আরে খবরই এমন একটা, ভাবলাম তাড়াতাড়ি এসে তোমাকে জানাই। কি? ওই যে আমাদের গোস্বামী বাবু আছেন, উনি পুরোহিত মশাইকে নিয়ে অফিসে এসেছিলেন। তো আমি যেই সুমির ব্যাপারটা ওনাকে বললাম, উনি বললেন উপযুক্ত পাত্রের সন্ধান ওনার কাছে আছে। সত্যি? একদম সত্যি।
আর কালকের মধ্যে ছবি আর বায়োডাটা পাঠিয়ে দেবেন, সেগুলো দেখে সিদ্ধান্ত জানাতে হবে। এটা তো খুব ভালো খবর। আমি ফ্রেশ হয়ে আসছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, সূর্যকমল বা প্রীতির কোনো খবর পেয়েছো? না, আমি নীরজকে ফোন করেছিলাম কিন্তু বললো এখনো ফেরেনি। অদ্ভুত ব্যাপার। আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। হ্যালো, মা, ফোন কেন করেছো? মা প্লিজ, প্লিজ মা, ফোনটা রেখো না তুমি প্লিজ। আমি মানছি যে মা, আমি তোমাকে মা বলার অধিকার হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি আর বাবা এখন আমার বাবা মা নয়, বরং সমীর বাবা মা। আমি কি করব মা? আমার তো মন মানতে চায় না। আমি কতবার আমার মনকে বোঝাতে চেয়েছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। মা প্লিজ, মা তুমি প্লিজ সমীর বিয়েটা অন্য কারোর সাথে করিও না মা, প্লিজ। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস মিস্টার ঋষি। মা প্লিজ, মা আমি মানছি যে সুমির উপরে আমি অনেক অন্যায় করেছি, আর ওর নিজের জীবন নতুন ভাবে শুরু করার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু মা আমারও তো সেই অধিকার আছে। আমি আমার জীবনটা নতুন ভাবে শুরু করতে চাই মা। ট্রাস্ট মি মম, আমি সত্যি বদলে গেছি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেখাবো যে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি মা। প্লিজ মা, তুমি এই কথাটা বোঝার চেষ্টা করো না মা, প্লিজ। একটা সুযোগ, আর তোমায় স্বপ্নেও ভাববে না। মা মা কে ফোন করেছিল? কারণ নয়, রং নাম্বার। ও, আমি ভাবলাম প্রীতির ফোন। আমি মনে প্রাণে চাইছি সূর্যকমল আর প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক। আরে সরা এটা। আরে এত টেনশন চলছে তার মধ্যে তুই এইসব। আরে ওই প্রীতি এখন পর্যন্ত ফেরেনি, সেটা তো তুই জানিস। ফিরে না আসে তাহলে নীরজকে আমি ছাড়বো না। আর ওদিকে ওই টাকলা বিল্ডার আমাদের দিকে ওর বন্দুকের নিশানা করে বসে রয়েছে। সময়ের মধ্যেও যদি সম্পত্তি না পায় তাহলে অ্যাডভান্সটা ফেরত চাইবে। কিন্তু কাকা, অ্যাডভান্সের টাকা তো আমরা সব খেয়ে দিয়ে একেবারে উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আরে জানো তো এটা যে ওই 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 রাস্তগি কিরকম শক্তিশালী মানুষও। হ্যাঁ, আমাদের জন্য তো ও যমরাজ হয়ে উপস্থিত হবে। সব ক্ষমতা ফুস হয়ে গেল। হ্যাঁ? হ্যাঁ। আরে আমি তো তোকে শুধু পরীক্ষা করে দেখছিলাম ভাইপো, তুই ফেল হয়ে গেছিস। হ্যাঁ, কিন্তু ঘাবড়াবার দরকার নেই। ওই প্রীতি ফিরে আসবে, নিশ্চয় ফিরবে। আরে ভালো লোকেদের তো এইটাই খারাপ অভ্যেস হয়, যদি নিজেদের লোককে বিপদে পড়তে দেখে তাহলে সঙ্গে সঙ্গে নিজের জীবনের পরোয়া না করে সংকট মোচন হয়ে সেইখানে পৌঁছে যায়। এই নীরজকে বাঁচাবার জন্য প্রীতি অবশ্যই ফিরে আসবে। কিন্তু ফিরবে কবে কাকা, কবে? আবে চল 29 খেলি। হ্যাঁ, আরে এটা তো অনেক বেশি ভাই। শুধুই টাকা? আরে হ্যাঁ, আমি সেটাই বলছি তো, খেলাটা তো শুরু কর, তারপর দেখা যাবে। হ্যাঁ, ওরে না, আরে তুই রানী এখানেও আছিস? হ্যাঁ, আরে তুমি হাসছো কেন দাদা? ওই আরে তোকে দেখে ওর কথা মনে পড়ছে। ওই আরে সেরকম কোনো ব্যাপার নয়। ওই ওর সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, কিন্তু
ও আমার পেছনে পড়েছিল, বলেছিল ওর নাকি আমার হেল্প দরকার। ওর স্বামী কোথাও হারিয়ে গেছে, আর আমাকে দেখতে একেবারে ওর স্বামীর মতো। এ তো ভারী অদ্ভুত ঘটনা, কিন্তু এটা বলো দাদা, ও তোমার কাছে চায়টা কি? সাহায্য চাইছিল। বলেছিল ওর স্বামীকে খুঁজতে আমি যেন ওকে সাহায্য করি, আর যতক্ষণ না ওর স্বামীকে পাওয়া যায় ওর আত্মীয়দের চোখে ধুলো দেই আমি। তারপর তুই কি বললি? ওরে হরতনের সাহেব কখনো কারোর হুকুমের গোলাম হয় নাকি রে? হ্যাঁ, হয় না তো? না করে দিয়েছি আমি, পরিষ্কার না বলে দিয়েছি, আর সেই খুশিতে এই গেম হয়ে গেল আমার। দেখেছিস, আমাদের কথার জালে ফাঁসিয়ে ওই খেলাটা জিতে গেছে। ও তো সব সময় এটাই করে। এই কারণেই লোকে বলে আমায় বাহাদুর বাদশাহ আমি। ওয়ে, আমি কোনো ঠগ নই। এদিকে আয়, এদিকে আয়। এখন একটা কাজ কর, তাড়াতাড়ি নিচে যা আর দেখ যে আমরা অর্ডার দিয়েছিলাম এখনো কেন আসেনি। আরে চন্দার দাদা, পুলিশ এসে গেছে, মনে হচ্ছে রেড করেছে। আমরা খবর পেয়েছি যে জেল থেকে পালানো এক কয়েদি এখানে আছে। না স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কোনো অপরাধী এখানে নেই স্যার। না, আমরা সঠিক খবর পেয়েছি। আমি বললাম তো আপনাকে, এরকম কেউ এখানে নেই। আমরা দেখে শুনে ভালো লোকেদের এখানে থাকতে দিই। আচ্ছা, খাতাটা দেখি। এই যে দেখুন, এই যে দেখুন। হ্যাঁ, এই তো এই ছেলেটা। একে রুম দেওয়ার আগে আপনি এর সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, এই ছেলেটাই। বাড়িটা তোমরা খুব ভালো করে খুঁজে দেখো। যাও তাড়াতাড়ি। চল এখান থেকে, চল। ভগবানই জানে যে প্রীতি এখনো পর্যন্ত কেন ফিরল না। আর কাকা, জানি না এইবার কাকার হিসেব কি করে গন্ডগোল হয়ে গেল। দাদা দেখো না, আমি তোমার জন্য তোমার পছন্দের মশলা চা বানিয়ে এনেছি, নাও। চা এই সময়? খেয়ে নাও না দাদা, না হলে আমার খুব খারাপ লাগবে। আমার তাহলে মনে হবে যে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি এখনো। আসলে আমি কথাই এমন বলেছিলাম যে আমি জানি যে তুমি কখনোই তোমার নিজের বোনের খারাপের কথা ভাবতেই পারো না। আর যদি তুমি এই বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়েও থাকো, তাহলে তাতে আমারই ভালো হবে নিশ্চয়ই। হয়তো তুমি এটা ভেবেছিলে যে পরে সব কাগজপত্র আমার নামে তুমি আবার করে দেবে, তাই না দাদা? চুপ, যখন দেখো বক 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 বক। দাদা, তুমি তোমার নিজের বোনের সঙ্গে এইভাবে ব্যবহার কি করে করতে পারো? আরে বোন হোক বা যেই হোক, যতই হোক তুই তো একটা মেয়ে, তাই না? হ্যাঁ, আর দেখ আমাকে আবার শুতে দে। হ্যাঁ, নাহলে দেব তোর কানের নিচে একটা টেনে। যাচ্ছে তাই, ঠিকঠাক করে কথাও বলতে পারে না। তোমরা এখানে? কি হয়েছে? কেমন আছো বৌদি? কোনো দরকার আছে? ওই দাদা এখন বাড়িতে আছে? না। প্রীতি বৌদি সূর্যকমল দাদাকে ফিরিয়ে আনতে গিয়েছিল, কোনো খবর আছে বৌদি? তুমি রাত 11টার সময় এই কথা জিজ্ঞাসা করতে এসেছো? আসলে দাদার জন্য তো মন কেমন করবেই। বাহ, তুমি তো এমন ভাবে বলছো যেন যে পুরো পৃথিবীতে ও একাই একমাত্র বোন। যাই হোক, দাদার বাড়িও নিজের বাড়ির মতনই হয়। যদি তুমি এখানে বসতে চাও তো বসতে পারো, বসে অপেক্ষা করো ওনার। আর যদি চা খেতে চাও তাহলে চা খাও। আমি কি করেছি
যে বৌদি আমার উপর এত রাগ করে আছে। উনি তোমার ওপর নয়, নিজের ওপরেই রেগে আছেন। একটু আগে দেখলে না ওনার দাদা কি ব্যবহার করছিল? বেশি লোভ মানুষকে সেখানেই পৌঁছে দেয় যেখানে শান্তি নেই। সবাই তো আর তোমার সূর্যকমল দাদার মতো হতে পারে না। আর ঋতু বৌদির ব্যাপারে তুমি আমায় বলেছিলে ও সবসময় ইনসিকিউর আর হিংসা করে, তাই না? সেই জন্যই তোমার দাদার সঙ্গে এই ভালোবাসার সম্পর্ক ও সহ্য করতে পারে না। আর ওর কথায় তোমার কান্না নয়, ওকে দয়া করা উচিত। চলো বাড়ি ফিরে যাই। কি হলো? আমরা শুধু আশা করতে পারি সজনী, যে ঋতু বৌদির কাকা আর দাদা কোনো বড় ঝামেলা না করেন। আই হোপ ভগবান আমাদের সঙ্গে আছেন আর তোমার দাদা বৌদি তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসে। ওই খিদেতে আমি মরে যাচ্ছি ভাই। এই দেখ, ভগবান ওই ক্ষুধার্তকে দেখে কাঁদছে। ওই কাঁদিস না ওই। কিন্তু আমি নিচে হোটেলেও যেতে পারবো না। কেন? যেখানেই যাই না কেন ওই বদগুলো আমার আগে ঠিক ওখানে পৌঁছে যাবে। আরে এই ছোট্টু আর গোলু এরা গেল কোথায়? এখনো এলো না কেন? কোথায় গেল ওরা সব? জানতার, হ্যাঁ? গোলগপ্পা পুলিশের হাতে ধরা পড়েছে। বাজে কথা বলিস না ওই। এমনিতে পেটে ইঁদুর দৌড়চ্ছে আর তুই মজা করছিস। আরে আমি মজা করার মুডে নেই, আমি মজা করছি না। সত্যি গোলগাপ্পাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুরো ঘটনাটা বল, কি হয়েছে? আরে যখন তুই আমাদের খাবার আনার জন্য রেস্টুরেন্টে পাঠালি, তখন গোলগাপ্পা বলল চন্দরের জন্য এটা নে, চন্দরের জন্য ওটা নে। কিন্তু কেউ আমাদের কথা শুনে নিয়েছিল আর ওই পুলিশদের গিয়ে বলে দিয়েছে। আমি তো খাবার ফেলে কোনো রকমে পালিয়েছি, কিন্তু গোলগাপ্পা ওই পুলিশদের হাতে ধরা পড়ে গেছে। শিট, বেচারা আমার জন্য ফেঁসে গেল। গোলু ভাই, ভালো করে শুনে রাখ, সমস্ত কাজ ছেড়ে সবচেয়ে আগে ওকে বাঁচানো আমাদের ধর্ম। ঠিক বলেছিস তুই। সবার আগে ওকে ছাড়াতেই হবে।